হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বদলে গেল পেমেন্ট পাওয়ার নিয়ম। একাধিক নিয়মে পরিবর্তন এলো, আর এই নিয়মে পরিবর্তনগুলি কিন্তু সবারই জানার দরকার। আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ দেখে নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে কোন কোন বদল আসছে সেগুলি কিন্তু আপনাদেরকে জানতে হবে। বন্ধুরা, অক্টোবর মাস থেকে লাগু হয়ে যাবে এই সকল নিয়মগুলি, আর এই সকল নিয়মগুলি লাগু হওয়ার ফলে বহু সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না। আবার অনেক মহিলারা এমন রয়েছেন যাদের পেমেন্ট বেড়ে যাবে। একদম অফিসিয়ালি আপডেট নবান্নের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে যেই নোটিফিকেশনটি বা নোটিশটি জারি করা হয়েছে, সেই নোটিশে কী কী বলা হয়েছে সে সমস্তটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিয়মে পরিবর্তন আসতে চলেছে অক্টোবর মাস থেকে, আর এই নিয়মে পরিবর্তন আসার ফলে আপনাদের কী কী হবে সমস্যা বা কী কী সুবিধা হবে সে সমস্তটাই জানাবো। তাই সব মিলিয়ে কথা হলো, ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়, কেননা প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জেনারেল ওবিসি কাস্টের মধ্যে আপনি যদি হয়ে থাকেন তাহলে একদম সরাসরি 1000, আর এসসি এসটি কাস্টের মধ্যে হলে 1200 টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা পেয়ে যান। তো এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি নিয়মে পরিবর্তন আসে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। চলুন সমস্তটা জানিয়ে দেবো। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 5টি নয়া চমক এসেছে বা 5টি নয়া বদল আসছে বলতে পারেন। ফার্স্ট অফ অল কী কী নিয়মে পরিবর্তন এসেছে চলুন জানিয়ে নিই। প্রথমত বলা হয়েছে, আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সবার জন্য নয়, শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু, এবং মহিলা হতে হবে আপনাকে, এবং আপনার বয়স প্রথমত 25 বছর সর্বনিম্ন, মিনিমাম 25 বছর টু ম্যাক্সিমাম 60 বা সর্বোচ্চ 60 বছর। 25 থেকে শুরু করে 60 বছরই বয়সী মহিলাদেরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। তো আপনাদের বর্তমানে দেখা গিয়েছে অনেক আবেদনকারী রয়েছেন যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। দেখুন, প্রথম নিয়ম অনুযায়ী 60 বছর বয়স পেরিয়ে গেলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। 60 বছর বয়স পেরিয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়ে খুব শিগগিরই, খুবই তাড়াতাড়ি এ নিয়ে একদম কড়াকড়িভাবে বলা হয়েছে এটি তাড়াতাড়ি করতে হবে। 60 বছর বয়স হয়ে গেলেই নামটি কেটে লক্ষ্মীর ভান্ডারের কেটে আপনার অটোমেটিক্যালি নতুন প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে। ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা, যেতে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার 2 নাম দিয়েছে। তো 60 বছর বয়স হয়ে গেলেই অটোমেটিক খুবই শিগগিরই আপনাদের নতুন প্রকল্পের নাম অটোমেটিকলি নথিভুক্ত হয়ে যাবে, যে প্রকল্পের আওতায় সমস্ত মহিলা 1000 টাকা পাবেন। এই নিয়মে বলা হয়েছে, ফার্স্ট অফ অল প্রথম আপডেট অনুযায়ী 60 বছর বয়স হয়ে গেলে খুবই তাড়াতাড়ি এই কাজটি করতে হবে, যার ফলে আপনাদের পেমেন্ট বন্ধ হবে না। যাদের 60 বছর বয়স বর্তমানে হয়ে গিয়েছে তবুও আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকছে না, তারা অবশ্যই অফিসে গিয়ে খোঁজ নিন এবং অভিযোগ জানান যে আমার পেমেন্টে ঢুকছে না, 60 বছর বয়স আমার হয়ে গিয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। দ্বিতীয়ত বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা যাচ্ছে অনেক মহিলারাই কিন্তু জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন তারা অবশ্যই চেক করে নিন আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডিতে যেই ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন সেটি জয়েন্ট কিনা। অবশ্যই অনলাইনে স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন, ব্যাংকের লাস্টের অ্যাকাউন্টের লাস্টের ডিজিটগুলো মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে। যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে জয়েন্ট অ্যাকাউন্টেই পেমেন্টের সুবিধাটি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নিজের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, কেননা জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টে ঢুকতে সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু অনেকেই পাচ্ছে না। আপনারা যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন অবশ্যই এটি কিন্তু সমাধান করুন, নিজের ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, তাহলে কিন্তু পেমেন্ট ঢুকতে কোনো সমস্যা হবে না। তার সাথে সাথে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে একদম লেনদেন হওয়া চাই, বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট বা কেউ এসে আপডেট করা নয়, এরকম ব্যাংক অ্যাকাউন্ট হলে কিন্তু চলবে না, অবশ্যই আপনাকে কিন্তু আপডেট থাকতে হবে। তৃতীয়ত যে আপডেটটি বলা হয়েছে সেটি হলো, আপনারা জানেন অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে, সার্ভে হয়।
তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা এখন দেখবেন যারা নতুন করে আবেদন করছে, নতুন আবেদন ফর্ম ফিল আপ করবার সময় ফর্মের 3-4টি পেজ দিচ্ছে। ফর্মের একটি ফর্ম 3-4খানা পেজের হয়, আপনারা জানেন। তো লাস্টের দিকে কিন্তু আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের কিন্তু ফর্মটি রয়েছে। অবশ্যই আপনাদেরকে আধার যাচাইকরণ বা আধার অথেন্টিকেশন বা আধার ভেরিফিকেশন যাই বলতে পারেন, কিন্তু এই আধার ভেরিফিকেশনের ফর্মটি অবশ্যই ফিল আপ করে আপনাকে সিগনেচার করে জমা করতে হবে। অর্থাৎ ফর্মের পেছন দিকে যে আধার অথেন্টিকেশনটি রয়েছে, আধার কার্ড স্বীকৃতিকরণ, সেটি কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করে জমা করতে হবে। ওইটি যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই ফর্ম ফিল আপ করবার সময় সমস্ত জায়গাগুলি ফিল আপ করবেন, কোনো রকম কিছু বাদ দেবেন না, তাহলে কিন্তু ভালো হয়। 5 নম্বর আপডেটে বলা হয়েছে, আপনারা জানেন একাধিকই আপডেট রয়েছে। বলা হয়েছে একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন, কোনো রকমের প্রবলেম হবে না। অর্থাৎ সবাই পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 25 বছর বয়স হয়ে গেলে কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্য হয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা একাধিক চমক আছে, আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। তাই 25 বছর বয়স হয়ে গেলে আপনি আবেদনের জন্য যোগ্য। যখনই আপনার বয়সটি 25 বছর হয়ে যাবে আপনি আবেদনের জন্য যোগ্য। তো এবার কি করবেন, 25 বছর বয়স হয়ে গেলে আপনারা আগে কি করতেন, ডোরস্কোয়ার ক্যাম্পে যেতেন, সেখানে ফর্ম সংগ্রহ করে হাতে কলমে ফিল আপ করে সেটি জমা করতেন। কিন্তু এখন বর্তমানে আপনাকে আর ডোরস্কোয়ার ক্যাম্পও চালু থাকছে, কিন্তু ডোরস্কোয়ার ক্যাম্পের পাশাপাশিও আপনারা অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবেন। বিডিও বা এইচডি অফিসে বা মিউনিসিপ্যালিটিতে আপনাদের যেখানে আপনারা জমা করেন, যে ব্লকের অঞ্চলে আপনারা থাকবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন জমা করতে পারবেন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সারা বছরই জমা নেওয়া হবে, যার যখন খুশি সে তখন কিন্তু আবেদন করতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আপনারা স্ট্যাটাস অনলাইনে চেক করার সুবিধাও পেয়ে যাচ্ছেন। নতুন আবেদন যখনই করবেন স্ট্যাটাসে চেক করবেন, এবং আপনাদের মোবাইল নাম্বারে এসএমএসও আসবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার আপনারা পেয়ে যান। সে সমস্তগুলি দিয়েও আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আপনাদের স্ট্যাটাস খুবই সহজে চেক করে নিতে পারেন, সেই সুবিধা অ্যাভেলেবেল রয়েছে। তো এই রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাবেন। এইরকমই সরকারি প্রকল্পটি আপনাদের সবাইকে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।